তো পার্সোনালি যেহেতু গাইড দিতে পারেনি, তো এখন মনে করেন যে ওরাই আমার এখন গাইড হয়ে গেছে পার্সোনালি। দেখবেন যে 500 বছর বা 600 বছর আগে বা তারও আগে যখন লোকজনের বসতি করার কোনো সিস্টেম ছিল না বা ঘর বাড়ি ছিল না, তখন কিন্তু লোকজন এই সকল পাহাড়ের গুহাগুলোকে খুঁজে বের করতো। দেন তারা কিন্তু আপনার এই সকল জায়গাতে মানে বসবাসের একটা আশ্রয় স্থল হিসেবে বেছে নিত। সজিনা নো, সামান গো উইথ মি, সি ওকে। যে গুহাগুলো কিন্তু একদম যে পিওর অথেন্টিক গুহা, সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। Hola. Boa tarde. Fechado ou a gruta está fechado? Fecha agora às 6. 6? Eu quero da bilheteira. Queria o quê? Bilheteira, ticket. Tem, Eu vou, sim, eu vou. tem o ticket já foi a outra ruta? Não. Eu não sei. Só se for o ticket que dá. Foi pena ainda vir um pouco mais cedo. Ainda mais falta 6 não. Porque ela está com o filho. Não pode? É porque as nossas apresentações você vai lá para dentro com um turista. Nós vamos dar a explicação, nós vamos explicar coisinha a coisinha, isso demora 30, 40 minutos. Eu não preciso explicar. Eu só ver a entrada, só eu ver. Não preciso. Sim? Então, um bilhete de adulto fica a 7,40, por favor. No, Sozina, no. Someone go with me, see? Okay, I have to wait here or... No, we will go now. Oh, you will go right now? Yes. Okay. Como é sozinho, hoje é uma visita mais rápida. Mais rápido. Sim. Sozina, mais devagar. Ter um grupo, melhor. Mas ela vai. Está lá, ela vai aprender. Ontem também eu fui aqui, mas tudo fechado. Ontem eu vai 6h30. ভিতরে যে আদিকালের বাসা থাকে বা রুম থাকে, সেইটা কিন্তু এই যে আপনার গুহার একদম যে মূল ফটক রয়েছে, আমি কিন্তু এখন ওই মূল ফটকের জায়গাতে দাঁড়িয়ে রয়েছি। আর এখন এই তো ঢুকছে। একবার চিন্তা করে দেখুন তো, এই সকল জায়গাতে আপনার লোকজন বসবাস করতো। একটু ভেবে দেখুন যে এই সকল জায়গাতে কিন্তু আমরা যে সমাজবিজ্ঞান বইতে পড়েছি, আসলে প্রাচীনকালে মানুষজন বসবাস করতো এমন একটা জায়গা, যেখানে গুহার ভেতরে, যেখানে তারা দিন আনে দিন খায়, বা আপনার জঙ্গলের যে একটা পরিবেশ ছিল, সেই সকল জিনিসটা কিন্তু আপনার দেখা গেছে জীবন ধারণের জন্য। তখন তো ওই রকম আধুনিক ঘর বাড়ি বলেন এইরকম কোনো কিছুই ছিল না। তো তারা কি করতো, আপনার বন্য পশুর হাত থেকে বাঁচার জন্য বলেন, বা যে কোনো থেকে দুর্যোগ থেকে বাঁচার জন্য বলেন, এই সকল জায়গাগুলোকে তারা নিরাপদ ভেবে এই সকল জায়গাতে থাকতো। তো আল্লাহর কি মহান আল্লাহর কি সৃষ্টি দেখুন, যে এত বিশাল বড় একটা পাহাড়,
আর এই পাহাড়ের মাঝখানে আপনার পাহাড়ের নিচে জাস্ট এমন একটা সুন্দর একটা জায়গা, একটা মানে নিরাপদ মানুষের জন্য একটা নিরাপদ স্থান তৈরি করা, এটা একটা আল্লাহর মহান উদারতা ছাড়া আর কি বা হতে পারে বলুন। আমি কথা বলতে বলতে এমন একটা জায়গাতে এখন চলে এসেছি, আবার পেছর লোকেশনটা যদি আপনারা একটুখানি নজর দেন বা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখানে পিছন সাইডটাতে দেখে মনে হচ্ছে যে অনেকজন ব্যক্তি আপনার দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মূলত কিন্তু তারা কিন্তু মানুষ নয় বা কোনো জীবন্ত পশু বলেন বা কোনো কিছুই নয়, সেগুলো কিন্তু আপনার যে গুহাটা রয়েছে ঠিক ওই গুহাটার আপনার মনে করেন যে অনেকগুলো ঝুলন্ত অবস্থায় কিছু আপনার শাখা বা প্রশাখা এইরকম টাইপের রয়েছে, কিন্তু আদৌ কিন্তু আমার মনে হয় না যে এই সকল জায়গাতে মানুষের বসবাস করা সম্ভব। এটা আসলে এই জায়গাতে সম্ভব নয়। কিন্তু আপনারা এই যে এই সাইডে দেখুন, এই সাইডেতে কিন্তু অনেকটা আপনার রাস্তা প্রশস্ত করা হয়েছে, যেহেতু আপনার বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে ঘুরতে আসে ওই দিকের জন্য কিন্তু এই জিনিসটা করা হয়েছে। তো এই জায়গাতে আসার পর একটা জিনিস আমার খুব ভালোই মনে পড়ছে যে আমরা আলিবাবা 40 যে কাহিনীটা পড়েছি যে খুলে যা সিনসিন, ঠিক এমনই একটা আমার কাছে ওই রকম জিনিস একটা ফিল হচ্ছে যে খুলে যা সিনসিন, তাহলে কি দরজাটা কি খুলবে? তো দরজা না খুললে পরেও যে এত সুন্দর একটা জিনিস, যেটা কিন্তু আসলে যারা সমাজবিজ্ঞান বই পড়েছেন বা যারা এই যে প্রাচীনকালের মানুষজনের যে বসবাসের ইতিহাস, ওই সকল ইতিহাস দেখবেন যে 500 বছর বা 600 বছর আগে বা তারও আগে যখন লোকজনের বসতি করার কোনো সিস্টেম ছিল না বা ঘর বাড়ি ছিল না, তখন কিন্তু লোকজন এই সকল পাহাড়ের গুহাগুলোকে খুঁজে বের করতো, দেন তারা কিন্তু আপনার এই সকল জায়গাতে মানে বসবাসের একটা আশ্রয় স্থল হিসেবে বেছে নিত। এই জায়গাটা দেখুন, ভীষণ রিস্কি একটা জায়গা। ওই যে পাথরটা ঠিক আছে যেভাবে ঝুলে রয়েছে, কখন না জানি কারোর মাথার উপর পড়ে। আসলে এই জায়গাগুলো কিন্তু অনেকটা রিস্কি। আপনার বললাম না, যদি আপনার ভূমিকম্প বা কোনো ধরনের যদি প্রাকৃতিক দুর্যোগ যদি হয়, তাহলে কিন্তু অনেকটাই মানে এই সকল জায়গাতে থাকলে পরে বের হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ আপনার মেন গেট যেহেতু একটা, ওই গেটটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, ওই যে দেখুন একটুখানি লক্ষ্য করুন যে কী পরিমাণ ভয়ানক একটা জায়গা। ঠিক আছে, যদি কোনোভাবে আপনার ওই জায়গা থেকে ওই পাথরগুলো যদি এই সকল ভিজিটরদের মাথার উপর পড়ে, তাহলে কিন্তু অবস্থা খারাপ। আপনারা হয়তো ভাবতে পারেন যে একদম মানে সমতল বা সমান্তরাল কোনো কিছু খাদ বা নাই, কোনো কিছু এরকম সিস্টেম নাই, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখুন যে গুহাগুলো কিন্তু একদম যে পিওর অথেন্টিক গুহা, সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, যেটা হয়তো আমাদের এলাকার লোকজন বা আমাদের দেশের লোকজনও খুব কম দেখতে পাইছে। তবে এই ধরনের গুহাগুলো কিন্তু এখন পর্যন্ত পর্তুগালে কিন্তু অহরহ দেখতে পাওয়া যায়। আমি এমন একটা সময়টাতে এসেছি যে সময়টাতে ওরা প্রায় বন্ধ করে দিবে এই টাইমটাতে। তোমার পিছনে কিন্তু ওরা দুইজন মানে ঘুরে বেড়াচ্ছে, এই লাইটগুলো অফ করে দেবে, প্লাস পুরো জিনিসটা সিস্টেমটা এখন অফ করে দিবে। তো যার কারণে মনে করেন যে ওরা আমার পেছন আসতেছে। আর এটার জন্য মূলত অবশ্যই একজন গাইড থাকে, তো পার্সোনালি যেহেতু গাইড দিতে পারেনি, তো এখন মনে করেন যে ওরাই আমার এখন গাইড হয়ে গেছে পার্সোনালি। Este tá, acabou, mas não tem. Não tem mais, sim? Só acabou. Eu vou no ter mais. Ok. É pequena.
É mais pequena, não muito grande. Mas é bonita, não é? Sim, é mais bonito. É a mais bonita. Sim. Já foste a Miradai? A Miradeira eu não fui. Foste, não. Miradeira é bonita? É maior, mas não é tão bonita. Esta maior. Não tem tanta estrutura. Oh. Doesn't have as many structures. Esta está tudo aqui está natural, sim? Natural. Sim. Completamente natural. Todo está natural. Sim. তো প্রিয় বন্ধুরা ভিডিও দেখতে দেখতে আমরা প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর আজকের এই গুহার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিন যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিন যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকা বেল আইকন বাজে রাখুন ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য